এবং এই গানের কথাগুলো মানুষ যখন হৃদয় দিয়ে ধারণ করে তখন অনেকের চোখে পানি চলে আসে। তার ইন্তেকালের পরে এমন এমন কিছু গান তিনি লিখেছেন বলে মানুষ জানতে পেরেছে যা তিনি জীবিত থাকতে মানুষ জানতো না। আমরা যারা এই জগতের মানুষ আমাদেরও অজানা ছিল অনেক ইসলামী সঙ্গীতের তিনি লেখক এবং গীতিকার ছিলেন, এটাও আমরা অনেকেই জানতাম না। তিনি যে কালজয়ী রচনাগুলো লিখে গিয়েছেন এগুলো আপনারা ইসলামী সঙ্গীতের মাধ্যমে শোনেন, কিন্তু তার লেখা অনেক গুরুত্বপূর্ণ বই ছিল যেগুলো হয়তো আপনারা অনেকেই জানেনও না, কিন্তু উচ্চশিক্ষিত মহলে তার বইগুলো বেশ সমাদৃত ছিল। তো এইরকম যে কাজগুলো করে গিয়েছেন এইটা হলো দ্বীনের একটি কাজ এবং দাওয়াত ইলাল্লাহ, আল্লাহকে মানুষের দিকে দাওয়াত দেওয়ার কাজ তারা করে গিয়েছেন, ঠিক কিনা? অধ্যাপক ইউসুফ আলী সাহেব রাহিমাহুল্লাহ তার জীবনটা সংগ্রামী জীবন। মার কাছে মামার বাড়ির কিচ্ছা বলে তো লাভ নেই। তো অধ্যাপক ইউসুফ আলী সাহেবের জীবনী আমরা জানি তো শুনে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, এবং কিছু কিছু কথা তিনি যখন বলতেন কোন রকমের রং রস ছাড়া তার কাছ থেকে শুনেছি, আর আপনারা তো দেখেছেন। সুতরাং তার সম্পর্কে আপনাদের কাছে এই গল্প করা সাজে না। শুধুমাত্র এইটুকু আমি নিজে স্মরণ করছি, আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, এবং দেশবাসী যারা তাকে চিনতেন, জানতেন, বুঝতেন তাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়া। কারণ এদেশের নিবেদিত এবং যারা রাজনীতি করেছেন জনগণের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য, তারা অনেকেই মানুষের স্মৃতি থেকে হারিয়ে গিয়েছেন এবং অনেককে বাংলাদেশের রাজনীতি এবং ইতিহাস এমনভাবে লেখা হয় যাতে করে ইসলামের জন্য যারা কাজ করে তাদের যাতে নাম নিশানা না থাকে, এমন কাজ স্বাধীনতার পর থেকে আজকে 53 বছর পর্যন্ত এমন কাজ চলে আসছে। সেজন্য আমি স্মরণ করিয়ে দিচ্ছি, অধ্যাপক ইউসুফ আলী রাহিমাহুল্লাহ তাআলার মতো অবিসংবাদিত নেতারা নিজের জন্য চিন্তা করেন নাই, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তারা ভাবেন নাই। আজকের নেতারা পট পরিবর্তন হলে সব রেখে পালায়া যায়, ছেলে বাবার খোঁজ পায় না, ছেলে বাবার স্বীকার করে না, সহায় সম্পদ যা আছে জানে আমি হিসাব দিতে পারবো না। কিন্তু ইসলামী রাজনীতির সাথে যারা জড়িত, একামতে দ্বীনের সাথে যারা জড়িত, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের সাথে যারা জড়িত, তারা মন্ত্রণালয় পরিচালনা করে, দূরবীন দিয়ে খুঁজেও ওই মন্ত্রণালয়ের 1 টাকার দুর্নীতি আজও পর্যন্ত কেউ বের করতে পারে নাই। ফাঁসি দিয়ে দিয়েছে। ফাঁসি দেওয়া এক জিনিস, ক্ষমতা থাকলে সবাই সবাইকে ফাঁসি দিয়ে দিতে পারে। দ্বীন প্রতিষ্ঠার যেই রাস্তা, এই রাস্তাটার চূড়ান্ত গন্তব্য 2টা জায়গায় গিয়ে মিলেছে। দ্বীন প্রতিষ্ঠায় মুমিনের যে দায়িত্ব, এই দায়িত্বটা বুঝার আগে আমার লাস্ট স্টেশন কোথায়, এটা যদি একজন মুমিন জানতে পারে, বুঝতে পারে, তাহলে ওই মুমিনের কোনো না পাওয়ার কোনো আক্ষেপ থাকে না। দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা জমিনের মধ্যে লড়ে তাদের দুনিয়াবি কোনো মাকসাদ থাকে না, তাদের মাকসাদ থাকে আখিরাতের। তাদের গন্তব্য 2টা, হয় তাদের বিজয় একামতে দ্বীন, নয়তো তাদের জন্য শাহাদাত। জোরে বলেন আল্লাহু আকবার। স্পেন বিজয়ের কথা আপনারা শুনেছেন। বাংলাদেশে ব্রিটিশরা দখল করেছিল, ব্রিটিশদের শতবর্ষের রাজনীতি চলেছিল। আপনারা অনেক ব্যক্তিদের নাম শুনেছেন, কিন্তু তাদের অনেক ইতিহাসও জানেন না। আমি সেই ইতিহাসে যাব না, শুধুমাত্র একটু আপনাদেরকে জাস্ট মুরব্বীরা যারা আছেন, যুবকেরা যারা আছেন, জাস্ট একটু স্মরণ করি, আমি আমার লাইনে হাঁটা শুরু করে দিব। আপনারা শহীদ তিতুমীরের নাম শুনেছেন, তিতুমীরের বাঁশের কেল্লার নাম শুনেছেন,
ইতিহাস কি আপনারা এটা জানেন নাই যে শহীদ তিতুমীর তিনি একজন হাফেজে কোরআন ছিলেন? এটা আপনারা না, বাংলাদেশের অনেকেই জানে না। শহীদ হাফেজ নিসারউদ্দিন তিতুমীর রাহিমাহুল্লাহ তাআলা, ইতিহাস তিতুমীরকে একজন লাঠিয়াল হিসেবে জাতির কাছে উপস্থাপন করেছে। তিতুমীরকে এদেশের মানুষের কাছে লাঠিয়াল হিসেবে উপস্থাপন করা হয়েছে। ইতিহাস যারা লিখেছেন তারা বেশির থেকে বেশি, যারা মুসলিম রাইটার ছিলেন তারা বেশি সদয় হলে তারা বেশির থেকে বেশি এতটুকু বলেছেন, তিতুমীর একজন পাহলোয়ান ছিলেন। মুরব্বীরা এটাই জানেন। কুস্তিগীর ছিলেন, তিনি একাই 2-4 জনকে ধরাশায়ী করে দিতে পারতেন। কিন্তু তিনি যে একজন জিহাদি প্রেরণায় উদ্বুদ্ধ একজন মুজাহিদ ছিলেন, এই শব্দটা ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে। ওই লাঠিয়াল হিসেবেই, কুস্তিগীর হিসেবেই তিতুমীরের চরিত্র অঙ্কন করা হয়েছে। তিতুমীর বাঁশের কেল্লা গড়েছেন, কিন্তু তিতুমীর বাঁশের কেল্লা গড়ে আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে জিততে পারবেন না, এটা তিতুমীর নিজেও জানেন। কিন্তু জানার পরে কি বলবে যে আসো আমি মরে গেলাম, তুমি আমার যা করো করো, এটা কি সম্ভব? না, মুমিনের কাজ কখনো হতে পারে না। মুমিনের কাজ কি? তার সবচেয়ে বড় অস্ত্র থাকবে ঈমানের শক্তি। 2 নাম্বার, তার সবচেয়ে বড় অস্ত্র থাকবে আল্লাহর রহমত পাওয়ার সবচেয়ে বড় আশা। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিনের সবকিছুর বিজয়ের জন্য কয়টা সম্বল দরকার? জোরে বলেন কয়টা? 2টা। 1 নাম্বার ঈমানী শক্তি। সেই ঈমানী শক্তি কি অনেক লম্বা কথা। এক কথায় যদি বলি, ঈমানী শক্তি মানে হলো আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, আমার জীবনের মালিক আল্লাহকে স্বীকার করেছি, আমার মৃত্যুর মালিক আমি আল্লাহকে স্বীকার করেছি। সুতরাং আমার জন্মটা হয়েছে মৃত্যুর জন্য, আমার হায়াত নির্ধারিত, আমার মৃত্যুর জায়গা নির্ধারিত, আমার মৃত্যুর পজিশন নির্ধারিত, আমার মৃত্যু যদি ফাঁসির মঞ্চে হয় এটাও আল্লাহ কর্তৃক নির্ধারিত। সুতরাং আমার তো কাপুরুষের মতো সেখান থেকে পালিয়ে আসা কখনো মুমিনের দায়িত্ব কিংবা মুমিনের কাজ হতে পারে না। রহমত কি? রহমতের আশা হলো একজন ইমানদার যখন রাস্তায় চলবে, সামনে কি আছে এটা দেখার বিষয় না। তিনি চিন্তা করবেন আমার সামনে যাওয়ার দায়িত্বটা আমার, সেখানে আমার বিজয় নয় তো শাহাদাত, দিন কায়েম নতুবা আমার পরাজয় শাহাদাত, যেটাই হোক না কেন সিদ্ধান্ত নিবেন কে? আমার শক্তির সবটুকু ব্যয় করার পরে যদি আমি এখানে ব্যর্থ হই, তাহলে আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে আমি সেখানে শাহাদাত বরণ করব, এতেও আমি খুশি। আর যদি আল্লাহর সিদ্ধান্ত থাকে আমি সেখানে পরাজিত হব না, এবং আমি শাহাদাতের তামান্না রাখলেও আমাকে আল্লাহ শহীদ করবেন না, বরং আমাকে গাজী করবেন। তাহলে আমার সামর্থ্যের শেষ জায়গায় যাওয়ার পরেও সাহায্য দিয়ে বিজয় করিয়ে দিবেন কি? হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রীর কাছে আটকে গেলেন, একেবারে আবদ্ধ ঘর, 7 কিংবা 8টা দরজা দ্বারা বন্ধ করা বালাখানার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন আটকে ফেলা হলো, যখন তার কুপ্রস্তাবের এই প্রস্তাবনাগুলো যখন আল্লাহর নবী যখন মানলেন না, তিনি যখন দেখলেন আমি একটা ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আছে না নাই? একজন নবী হিসেবে পরিপূর্ণ ঈমানদার, একজন নবী, একজন দাঈ, একজন নবী আল্লাহর দ্বীন জমিনের মধ্যে কায়েম করার জন্য পাঠিয়েছেন কে? যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীদেরকে পাঠিয়েছেন, উদ্দেশ্য হলো আল্লাহর দেয়া বিধান জমিনের মধ্যে প্রতিষ্ঠা করা। আল্লাহর দেয়া বিধান জমিনে প্রতিষ্ঠা করার মানে কি? জমিনে প্রতিষ্ঠা করার মানে এই নয়
যে জমিনের মধ্যে শুধু মসজিদ হবে, মাদ্রাসা হবে, আর নামাজি মুসল্লি বেড়ে যাবে, কাতার বন্দী হয়ে মানুষের সংখ্যা বেড়ে যাবে। দিন প্রতিষ্ঠার মানে হলো মসজিদে যেমন নামাজের সংখ্যা বাড়বে, আবার দোকানে হালাল এবং হারাম বাজ বিচার করে ব্যবসায়ীর সংখ্যাও বাড়বে। আবার মসজিদের সংখ্যা যেমন বাড়বে, মুসল্লির সংখ্যা যেমন বাড়বে, কোরআনের কথা শোনার পরিমাণ বাড়বে, কোরআনের বাস্তবায়ন করার পরিমাণ বাড়বে। শুধু মসজিদে ইমানদারেরা যাবে তা নয়, বরং ইমানদারেরা এই কোরআনের হুকুম নিয়ে ওই পার্লামেন্ট পর্যন্ত চলে যাবে। কারণ দেশের রাজনীতি, দেশের নিয়ম নীতি কোরআন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী যদি চলে, সিন্ডিকেট মুক্ত একেবারে বাংলাদেশ না, সিন্ডিকেট মুক্ত হয়ে যাওয়া সম্ভব। কারণ একজন ব্যবসায়ীর উপরে দুটো জিনিস দেওয়া হবে, একটা হলো পরকালীন জবাবদিহির অনুভূতি তুমি সৃষ্টি করে নাও, মানুষকে তুমি ঠকাবে না। এটা হলো কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর নবীও মানুষকে শিখিয়েছেন অন্যের হক নষ্ট করা যাবে না, প্রতারণা করা যাবে না, ঠকানো যাবে না, মালে ভেজাল দেওয়া যাবে না। এই বিধানগুলো, এই অনুভূতিগুলো মানুষের মধ্যে জাগ্রত করে দেওয়ার জন্য যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে পাঠিয়েছেন কি আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরআনের অগণিত আয়াতে কারীমার মধ্যে বিভিন্ন বিষয় বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যেমন বলেছেন, যুগে যুগে আমি নবীদেরকে পাঠিয়ে দিয়েছি। নবীদের কাজ হলো নবীরা মানুষকে দ্বীনের দিকে ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলে দিয়েছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আল্লাহর রাসূলকে শেষ নবী হিসেবে পাঠানোর জন্যই, শুধুমাত্র দ্বীন কায়েম তথা জমিনের মধ্যে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্যই শুধু পাঠান নাই। যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছেন সকলকে আল্লাহ পাঠিয়েছেন। একেবারে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন সকলের দায়িত্ব ছিল একটা, আন আকিমুদ্দিন, তারা যেন জমিনের মধ্যে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করে। আর সেই সঙ্গে বলে দিয়েছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েম করবে আর তাদের মধ্যে যেন বিচ্ছিন্নতা না আসে। কারণ দিন কায়েম করতে গেলে বিচ্ছিন্নতার প্রশ্ন চলে আসবে, ওটা অন্য আলোচনা। তার মানে হলো যুগে যুগে যত নবীরা এসেছেন উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বলছিলাম, তাকেও যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, তার বাবা ছিলেন একজন নবী, আল্লাহ তাকেও মনোনীত করেছেন একজন নবী। এই জন্য তার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে, এই ষড়যন্ত্রগুলো সব কিছু নস্যাৎ করে দিয়েছেন কে? তার মানে ইমানদারের ভরসা হলো দুটো, একটা হলো ইমানের শক্তি, আর একটা হলো আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ভরসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলছেন, ও আব্বাস, দুনিয়ার মানুষ যদি তোমার বিরুদ্ধে লেগে যায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেছিলেন কয়েকটা বিষয়ের মধ্যে। সেই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল, গো আল্লাহর নবী, আমাদের জীবনের যা কিছু প্রয়োজন আমি কার কাছে চাইবো? এই প্রশ্নের জবাব দিয়ে আল্লাহর নবী বলেছিলেন, তোমার যা কিছু প্রয়োজন সব আল্লাহর কাছে চাইবা। এই বিষয়গুলো আলোচনা করার পরে বললেন, শোনো, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি তোমার বিরুদ্ধে দাঁড়ায়া যায়, এলাকার মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, তোমার পরিবারের সদস্যরা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, একমাত্র কারণ তুমি আল্লাহর দ্বীনের উপরে চলো। এই সমাজ এমন বহু মানুষ, বহু পরিবার, বহু
ব্যক্তি আছেন যারা শুধুমাত্র দিনের কথা বলার কারণে, দিন মানার কারণে সমাজ থেকে নিগৃহীতই শুধু হন নাই, মিথ্যা মামলার আসামি হয়ে বছরের পরে বছর ঘর ছাড়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? অপরাধটা কি? অপরাধ হলো টাকনুর উপরে প্যান্ট পরে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর মিথ্যা বলে না, ঘুষ খায় না, মানুষের সাথে বাটপারি করে না, তাহলে সে একটা ইসলামী রাজনৈতিক দলের কর্মী, ঠিক কিনা? সরকারি অফিসার, সচিবালয়ে বলেন, প্রশাসনে বলেন, পুলিশ বিভাগে যদি কোনো কর্মকর্তা যদি দাড়ি রাখার চিন্তা করে, সেই পুলিশ প্রশাসনের কর্মকর্তা যদি ঘুষ না খায়, অযথা মানুষকে হ্যারাসমেন্ট না করে, ব্যবহার যদি ভালো হয়, থানার মধ্যে যদি 5 ওয়াক্ত আজান হলে নামাজের জন্য যায় নামাজ খুঁজে, তাহলে অন্যান্য পুলিশ অফিসারদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে যায়, এটা মনে হয় কোনো নির্ধারিত কোনো দলের কোনো কর্মী। জোরে বলেন ঠিক কিনা? ভালো করে বুঝে নেবেন। আমি একটা কথা বলেছি, সেটা হলো মুমিনের 2টা অবলম্বন, একটা হলো ইমানের শক্তি, আর একটা হলো আল্লাহর রহমতের উপরে ভরসা। আরো অনেক আছে, মৌলিক আমি দুটোর কথা বলছি। এই কাজ যখন শুরু হয়, যারা করবে, করার পরে কখনো পরিবার থেকে বাধা আসে, কখনো সমাজ থেকে বাধা আসে, রাষ্ট্র থেকে বাধা আসে। যখন পরিবার তাকে বাধা দিতে পারে, তখন পরিবার বাধাই যথেষ্ট। পরিবার যখন পারে না, তখন সমাজ তার বিরুদ্ধে দাঁড়ায়। সমাজ, গোটা সমাজ যখন তার বিরুদ্ধে দাঁড়িয়ে সুবিধা করতে পারে না, তখন প্রশাসন তার বিরুদ্ধে দাঁড়ায়। আপনি মিলিয়ে নেবেন, এই প্রশাসন যখন পারে না, তখন রাষ্ট্র শক্তি তাদের বিরুদ্ধে দাঁড়ায়। এটা কোরআনে যুগে যুগে আল্লাহ প্রমাণিত করে, এই আয়াতগুলো আল্লাহর নবীকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তার ব্যতিক্রম ছিলেন না। পরিবার দ্বারা তিনি নিগৃহীত হলেন, হত্যা ষড়যন্ত্রের শিকার হলেন, ভাইরা ফেলে দিয়ে গেল কূপের মধ্যে, আপনারা জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত হলো, ইউসুফ আজকের ছোট বাচ্চা আছে, আজকের শিশু আছে, আজকে কিশোর আছে, তরুণ আছে, যুবক আছে। আমার একটা উদ্দেশ্য হলো, ইউসুফকে আমি নবী হিসাবে মনোনীত করে দুনিয়ার মধ্যে আমার দ্বীন কায়েম করব, প্রতিষ্ঠা করব। এই জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত কিছুর হেফাজতের দায়িত্ব নিয়ে সব বিপদ থেকে হেফাজত করেছেন। কি ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে দিলেন। জিবরাইল আমিনকে বললেন, যাও ইউসুফকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছে, তাকে হেফাজত করো। ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন আসলেন। যেই কূপের মধ্যে ফেলে দিয়েছে, সেখান থেকে নিচ থেকে একটা কিছু দিয়ে উঁচা করে দিয়েছেন পাথরকে। ইউসুফ আলাইহিস সালাম ঠিকই পানির মধ্যে পড়েছেন। ভাইয়েরা নিশ্চিত হয়ে গেছে, ইউসুফকে আজকে মেরে ফেলেছি। ঠিকই ভাইয়েরা মেরে ফেলার এই নিশ্চিন্ত চিন্তা করে ফেলে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল অবলম্বন করে ইউসুফ আলাইহিস সালামের পিছনে ওই নিচ থেকে পাথরকে উঠিয়ে দিলেন। সেখানে ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে কিংবা বসে গেলেন। ওই পানি ঠিকই আছে, কিন্তু ওই পানির মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ডুবলেন না। ওই পরিস্থিতিতে ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করেছেন কি? আমার ভাইরা, এটা লম্বা ইতিহাস, সেদিকে আমি যাব না। আমার বুঝানো যেটা উদ্দেশ্য, আল্লাহর হাবিব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শোনো, পৃথিবীর মানুষ যদি তোমার বিরুদ্ধে দাঁড়ায়া যায়, তোমার বিরুদ্ধে যদি তোমার পরিবার দাঁড়ায়, তোমার বিরুদ্ধে যদি সমাজ দাঁড়ায়া যায়, তোমার বিরুদ্ধে যদি রাষ্ট্র দাঁড়ায়া যায়, তুমি যদি আমার দ্বীনের উপরে থাকো, আমার পথে থাকো, তাহলে তোমার ক্ষতি করার কোনো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। তোমাকে যদি ওই দিন কায়েমের পথে থাকার কারণে যদি তোমাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়,
ওই জেলখানায় তুমি যাবা ঠিক, এই জেলখানায় যাওয়াটা তোমার পরকালের নাজাতের উসিলা বানিয়ে দিবেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বুঝিয়েছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুতরাং সারা দুনিয়ার মানুষ মিলেও যদি তোমার ক্ষতি করতে চায়, আর যদি আল্লাহ তোমাকে হেফাজত করতে চান, ক্ষতি করতে না চান, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। লাউ ইজতামাআন নাসু আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লাউ ইজতামাআন নাসু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। তোমার উপকার করার জন্য সারা দেশবাসী মিলে গেছে, তোমার উপকার করবে। তুমি হাসপাতালে শুয়ে না, বাসার মধ্যে হঠাৎ করে তোমার হাত পা কেঁপে উঠছে, মাথাটা ঝিমুনি দিয়েছে, সারা এলাকার মানুষ ডাক্তার দাঁড়িয়ে আছে, তোমার আত্মীয় স্বজন টাকার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, অ্যাম্বুলেন্স রেডি, কিংবা এয়ারপোর্টে এয়ার অ্যাম্বুলেন্স রেডি। আর সেখানে যদি মনে করো তোমার বাড়ির কাছে ওই মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে আইসিইউ সিসিইউ সব কিছু রেডি, সবাই রেডি আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত তোমাকে দুনিয়ার মধ্যে রাখবেন না। তোমার সব রেডি, গাড়ি রেডি, এয়ার অ্যাম্বুলেন্স রেডি, গাড়ি টাকা রেডি, অত্যাধুনিক মেশিন পত্র রেডি, ডাক্তার রেডি, সব কিছু রেডি, কিন্তু তোমাকে অ্যাম্বুলেন্স উঠানোর পরে হাসপাতালে যেতেও পারলে না, আবার হাসপাতালে গেলেও তুমি গেট দিয়ে ঢুকতেও পারলা না, অথবা তুমি ঢুকলা তখনও তোমার নিঃশ্বাস আছে। ডাক্তার সাহেব যখন তোমার শরীরের মধ্যে হাত দিলেন ততক্ষণে তোমার নিঃশ্বাস নাই। তার মানে আমার আল্লাহর সিদ্ধান্ত যদি হয় তুমি দুনিয়ার মধ্যে থাকতে পারবা না, সারা দুনিয়াবাসী মিলেও তোমার কোনো উপকার করতে পারবে না। ওয়ালাউ ইজতামাআন নাসু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। সারা দুনিয়ার মানুষ মিলে তোমার ক্ষতি করতে চাইলো, তোমার পরিবার তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, তোমার সমাজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, তোমার রাষ্ট্র তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, তুমি বিচলিত হয়ো না। তোমার যদি ঈমান থাকে, তোমার যদি আল্লাহর রহমতের প্রতি নির্ভরতা থাকে, তাহলে এই দুইটা সম্বল যদি তোমার মধ্যে থাকে, তুমি ভয় পেও না, তোমার বিজয় অনিবার্য তোমার জন্য আছেন কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, তুমি যদি আমার পথে থাকো, আমার উপর যদি তুমি ভরসা রাখো, তাহলে আমি আল্লাহ যদি তোমার পক্ষে দাঁড়াই, দুনিয়ার কোনো মানুষ তোমার ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছেন। যে আয়াতটি পড়লাম, এই আয়াতটি যেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা মুকাররমায় যখন গারে সূরে ছিলেন, তখন কিন্তু একটা আয়াত তিনি বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সেই জায়গার মধ্যে সাহায্য করার মতো কোনো উপাদান নাই। এই গর্তের মধ্যে, ওই জায়গার মধ্যে মাত্র মানুষ হলো দুইজন, একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন আমাদের সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু পিছন থেকে ধাওয়া করা গোয়েন্দা বাহিনী, মুশরিকদের চৌকস দল, যারা পায়ের চিহ্ন দেখে দেখে ওই গারে সোর পর্যন্ত পৌঁছে গেছে, উকি মারলেই যেখানে আবু বকর সিদ্দিক এবং
আল্লাহর নবীকে দেখে ফেলবে। ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ নবী বুঝায় দিলেন, ও আবু বকর, যতই শত্রুতা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মুকাররমা থেকে আমাকে নির্দেশনা দিয়েছেন হিজরতের জন্য। মদিনা মুনাওয়ারায় যাওয়ার নির্দেশনা যেখানে আমার আল্লাহ আমাকে দিয়েছেন, সুতরাং ওই হিজরতের নির্দেশনা আল্লাহ যেখানে দিয়েছেন সেখানে আমাদের ক্ষতি করার মতো কারো কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? এই বিশ্বাসটুকু থাকার কারণে হয়েছেও তাই। আল্লাহ পাক রব্বুল আলামিন গর্তের মুখে মুহূর্তের মধ্যেই জাল বুনায় দিলেন, বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের মনোবল ভেঙে দিলেন, তাদেরকে বুঝায় দিলেন না না এখানে থাকার কোনো সম্ভাবনা নাই। তার মানে হেফাজতের কৌশল অবলম্বন করলেন কি? আল্লাহর নবী বলেছেন, শোনো, দুনিয়ার মানুষ, সমস্ত মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায় আর আল্লাহ যদি তোমার পক্ষে থাকেন, তোমার ক্ষতি করার কেউ থাকবে না। আর মুমিন যদি মনে করে কেমনে ক্ষতি হইল না, অমুকের ফাঁসি হয়ে গেল, আরে বাবা না না, মুমিনের তো তামান্না দুটোই, একটা হলো বিজয় আর একটা হলো শাহাদাত। যদি তুমি বিজয় লাভ করো এটাও আল্লাহর সিদ্ধান্ত, যদি তোমার বিজয় না হয়, তোমার যদি শাহাদাত হয়, এটাও সিদ্ধান্ত হবে কার? কিন্তু তুমি তো ট্যাক্সি অ্যাক্সিডেন্টেও মারা যেতে পারো, তুমি তো ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েও মারা যেতে পারো, ঠিক কিনা? আরে ভাই, আরে বাবারা শুনুন, আপনার মৃত্যু নির্ধারণ করে রাখা আছে আপনার জন্মেরও আগে। আপনার হায়াত দেওয়ার আগে মৃত্যু নির্ধারণ, বিদেশ যাওয়ার আগে রিটার্ন টিকেট আপনার জন্য কনফার্ম করেছেন কে? এটাও আমার কথা নাই, কথাটা বলেছেন কে? আমার আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বললেন ওই আল্লাহর পরিচয়, আগে কিছু কথা বলেছেন সূরা মুলকের প্রথম আয়াতে। এই আয়াতের পরেই বলেছেন আল্লাহর পরিচয় দিচ্ছেন এভাবে, ওই আল্লাহ কেমন, যিনি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যুকে সৃষ্টি করলেন, জীবনকে সৃষ্টি করলেন। আপনার কাছে ব্যাখ্যা লাগতে পারে, আপনি অর্থ বুঝেন নাই, তাফসীর বুঝেন নাই, সেই জন্য আপনার মাথা ব্যথাও হয় নাই। তেলাওয়াত করে গেছেন, খতমের পর খতম করে গেছেন, খবর নাই। কিন্তু যেদিন অনুবাদ করলেন, হুজুর বয়ান করলেন, সেই দিন তো মাথাটা ঘুরায়। চিন্তা করলেন আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? দুনিয়াতে আল্লাহ মানুষ আগে পাঠান, পরে তার মৃত্যু দেন, ঠিক কিনা? তার মানে আগে আসেন, পরে মৃত্যু দেন, আগে জীবন পরে মরণ, তাই না? তার মানে বোঝা গেল আগে তার জীবন। আমরা বাস্তবে বুঝি আগে জীবন পরে তার মৃত্যু, কিন্তু আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যুকে সৃষ্টি করলেন, জীবনকে সৃষ্টি করলেন। বোঝা গেল আগে উল্লেখ করলেন মৃত্যুর। এর কারণটা কি? আমি বিস্তারিত বিবরণে যাব না, শুধুমাত্র প্রাসঙ্গিক আলোচনার খাতিরে শুধু বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মাতৃগর্ভে জরায়ুতে যখন সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দেন, ছেলে কিংবা মেয়ে যাই হোক না কেন, ওই শুক্রকীট যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রহিমের মধ্যে, জরায়ুর মধ্যে দিয়ে দেন, এরপরে যখন ধীরে 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 যখন সন্তানটা বড় করেন, এটা পাহারা দেওয়ার জন্য একজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দেন। পানি দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা এর রহিম জরায়ুকে পাহারা দেওয়ার জন্য নির্ধারিত করে দেন। বলেন সুবহানাল্লাহ।
পৃথিবীর যত মাতৃগর্ভে সন্তান থাকে সমস্ত সন্তানকে পাহারা দেওয়ার জন্য ফেরেশতা নিয়োগ করে রাখেন। কি খাবেন, কেমন বাড়িতে থাকবেন, সব ফিক্সড। কামরা কামড়ি অযথা, একেবারে অযথা। দেখেন না কামড়াইতে কামড়াইতে সংসদেরটা খাইছে, এলাকারটা খাইছে, বাজারেরটা খাইছে, খালেরটা খাইছে, বিলেরটা খাইছে, জঙ্গলেরটা খাইছে। খাইতে খাইতে শেষ পর্যন্ত আল্লাহকে তোর তো নিয়েছিস কিন্তু খাবারের সুযোগ নাই, খাইতে পারে না, কিন্তু তার লোভটা কমে নাই। নিতে নিতে বিঘায় বিঘায় সম্পত্তি লওয়া শেষ, বাড়ি ৬-৭টা কেনা শেষ, এবং ভাড়া যা পায়, টাকা পয়সা যা ইনকাম করে সব, কিন্তু খেতে পারে না। সময়ের ব্যবধানে সব ফেলে রেখে পালাতে হয়, আছে না নাই? চোখের সামনে। আবার অনেকে পালানো লাগে না, সম্পদ ঠিক জায়গা মতো আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বরাদ্দকৃত যা তার চাইতে বেশি আপনাকে খেতে দিবেন না। খাবার সব আছে, টেবিলে সব আছে, কিন্তু আপনি খেতে পারছেন না। কেন? ডাক্তারের এটাও নিষেধ, এটাও নিষেধ, এটাও নিষেধ, এটাও নিষেধ, এটাও নিষেধ। কোনটা খাবেন? ওইটা খাবেন। কেন? খাইলে কি হয়? ওই খাওয়ার সাথে সাথেই অ্যাকশন শুরু। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কোটি কোটি টাকা আছে কিন্তু খাবার নাই। ডাক্তার বলছে 1 সপ্তাহের মধ্যে মুখ দিয়ে কোনো খাবার দেওয়া যাবে না। তাকে যদি সুস্থ করা লাগে, প্রথম দিকে তার স্যালাইনের মাধ্যমে তার খাবারের প্রয়োজনীয়তা দূর করা হবে সুস্থ করার জন্য। যদি তার ভাগ্য ভালো থাকে, দেখেন তার মানে ভালো রাখার মন্দ রাখার একমাত্র মালিক কে? এই ঈমানটাই আমাদের নাই, সেই জন্য আমাদের এত হতাশা। হাসপাতালে যাওয়ার পরে প্রপারলি আপনার চিকিৎসা নেওয়ার পরে যদি আপনি সুস্থ হন, বুঝতে হবে এখানে ডাক্তারের প্রচেষ্টা ছিল কিন্তু সম্পূর্ণ ক্রেডিট কার্ড। হাসপাতালে ডাক্তার সম্পূর্ণ প্রচেষ্টা করেছেন, তারপর আপনাকে সুস্থ করতে পারেন নাই। আপনি দিন দিন খারাপের দিকে যাচ্ছেন, কোনো মেডিসিনে কাজ হচ্ছে না, বুঝতে হবে সিদ্ধান্ত কার। তো ওখানে যাওয়ার পরে সবই তো আপনার আছে, কিন্তু ডাক্তার বলে দিয়েছে খাওয়া যাবে না। শুধু তাই না, একটা সময় আইসিইউতে নিয়ে যাওয়া হলো। এখন আগে তো যাই হোক একটু স্যালাইন খোলার পরে নরমাল কিছু খাবার 1-2 বেলা খেতে পারতেন। স্যালাইন খুলেছে, আজকে আর লাগবে না, রাতের বেলা একটু নরমাল যাও কিছু লিকুইড খাবার খেতে পারবেন, একটু মুখ দিয়ে খাচ্ছেন, পানি খাচ্ছেন, কথা বলছেন, কত আরাম লাগছে, মনে হয় আপনি জেলখানা থেকে মুক্তি পেয়েছেন। হাতের কি বলে এই স্যালাইনটা এখন খুলে দিয়েছে। আল্লাহ হেফাজত করুন। আপনিও হতে পারেন, অন্য কেউ হতে পারে, এই অবস্থা থেকে পরিবর্তন হয়ে আরো খারাপের দিকে চলে গেল। এবার আইসিইউতে নিয়ে যাওয়া হলো, ওখানে একা, ভিতরে কাউকে থাকতে দেয় না, দিনের একটা টাইম দেখতে দেয়। আইসিইউতে নিয়ে যাওয়া হলো, সেখানে নাকে নল লাগানো হলো বিভিন্ন সিস্টেমে। আপনার এখন লিকুইড খাবারও এখন আপনার আর মুখে দিয়ে দেওয়া সম্ভব। পৃথিবীর কত নির্মম নিয়ম। আপনার বাড়িতে সব ফ্রিজ ভর্তি খাবার আছে, প্রতিদিন ফ্যাক্টরি থেকে টাকা আসতেছে, ইন্ডাস্ট্রি থেকে টাকা আসতেছে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসতেছে, অসুস্থ বেতনটা মাস শেষে আপনাকে অফিস থেকে দিয়ে যাচ্ছে, কিন্তু সেই টাকাগুলো আপনি ভোগ করতে পারছেন না। সিদ্ধান্ত কার? তাহলে বুঝা গেল আমার ঈমানের দুর্বলতা আছে, আমাকে বুঝতে হবে। তো আমি যেই কথা বলতে গিয়ে এইটুকু আসলাম, তার মানে আল্লাহ বলেছেন মৃত্যু আগে সৃষ্টি করেছেন, জীবনটা পরে। আমরা দেখি জীবন আগে মৃত্যু পরে। ওখানে ফেরেশতাকে প্রথম বলা হয়ে দেয় যে তার জীবন, পৃথিবীর জীবন কত দিনের সেটা তুমি আগে ফিক্সড করে দাও। সুবহানাল্লাহ। তার মানে রিটার্ন টিকেট আগে ফাইনাল, এরপরে আপনার বরাদ্দ। আপনার 60-70 বছর কোথায় কি খাবেন দাবেন এটার ফিক্স করে দেওয়া হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার বিশ্বাস রাখতে হবে, যদি ফাঁসির মঞ্চে গিয়ে আপনার ওই ফাঁসির রশিতে ঝুলতে হয়, বুঝতে হবে আপনার রব আপনার জন্য সম্মানের এই দড়ি রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার মুমিনের কি ভরসা? সেটা হলো রহমতের ভরসা।
যে কথা বলতে গিয়ে এতটুকু আসলাম, ইউসুফ আলাইহিস সালাম প্রসঙ্গে বলছিলাম। তো এভাবে আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন। আল্লাহ রসুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সারা পৃথিবী মিলে উপকার করতে চাইলেও পারবে না যদি আল্লাহ তোমার উপকার করতে না চান। সারা দুনিয়ার মানুষ তোমার ক্ষতি করতে চাইলেও পারবে না যদি আল্লাহ তোমার ক্ষতি করতে না চান। এই বাংলাদেশে আলেম ওলামা, ইসলামপন্থী মানুষ, ইকামতে দ্বীনের কর্মী, যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনের সমাজ চায়, এই দীর্ঘ 16 বছরের চাইতে এত ভয়াবহ নির্যাতনের সময় স্বাধীনতার পর থেকে আর কখনো মানুষ পার করে নাই। সিদ্ধান্ত এদেশে ইসলামপন্থী মানুষ একটাও থাকবে না। তার প্রথম মিশন, যারা নেতৃবৃন্দ তাদেরকে মামলা দিয়ে জেলখানায় ভরো, তারপরে সাক্ষী হাজির করো। সাক্ষী এমন এমন সাক্ষী, যেই সাক্ষীগুলো সেই সময় ছিল না, কিন্তু কেন সাক্ষী দিয়েছে? সাক্ষী কেউ দিয়েছে তার ছেলের একটা সরকারি চাকরি দরকার, কেউ সাক্ষী দিয়েছে তার থাকার বাড়ি নাই, তার একটা বাড়ি দরকার। এইরকম রাষ্ট্রীয় নিশ্চয়তা পেয়ে, সুযোগ সুবিধা পেয়ে মানুষকে ফাঁসির মঞ্চের দিকে ধাবিত করে তারা সুবিধা নিতে চেয়েছে। যারা কুশীলব, বহু কুশীলবরা আরেকজনকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছে। আল্লাহর সিদ্ধান্ত তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে চিরজীবন তাদেরকে মানুষের অন্তরে জায়গা করে দিবেন। এই সিদ্ধান্তকার, তাদেরকে সম্মানিত করবেন সিদ্ধান্তকার। আরেকটা শ্রেণী তাদেরকে, এই সৎ এবং ভালো মানুষদেরকে আক্রান্ত করে তারা জাতির কাছে বেইজ্জতি, লাঞ্ছিত হবে। এই সিদ্ধান্তকার। পৃথিবীর মধ্যে নবীরাও ছিলেন, আবার নবীদের বিরুদ্ধে মানুষরাও ছিলেন। পৃথিবীর মানুষ নবীদেরকেও স্মরণ করে, আবার ওই নমরুদকেও স্মরণ করে। পৃথিবীর মানুষ আবু জাহালকেও স্মরণ করে, আল্লাহর রাসূলকেও স্মরণ করে। পৃথিবীর মানুষ আবু বকর, ওমর, ওসমান এইরকম খিলাফতের দায়িত্ব যারা পালন করেছেন তাদেরকেও স্মরণ করে, আবার মুশরিক যারা নবী এবং সাহাবীদেরকে কষ্ট দিয়েছেন তাদেরকেও স্মরণ করে। মুসা আলাইহিস সালামকে মানুষ স্মরণ করে, আবার ফেরাউনকেও স্মরণ করে। ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করে, আবার নমরুদকেও স্মরণ করে। দুই স্মরণের মধ্যে পার্থক্য আছে না নাই? বাইতুল্লাহ জিয়ারতে যখন মানুষ যায়, তখন রাসূলের রওজায় যাওয়ার জন্য মানুষ পাগল পরা হয়ে যায়। মক্কা মুকাররমায় যতদিন থাকে ততদিন হেরা গুহা দেখার জন্য পাগল হয়ে যায়। জান্নাতুল মুআল্লা যেটাকে বলা হয়, মুআল্লা কবরস্থান বা বিভিন্ন শব্দ উচ্চারণ করা হয়, যেখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেক সাহাবায়ে কেরামের কবর সেখানে আছে। সেটা একটু দেখে জিয়ারতের জন্য মনটা পাগল হয়ে যায়। যেই রাস্তা ধরে আল্লাহর নবী হিজরত করেছেন, শারিআ হিজরা, সেই রাস্তাটা যদিও এখন আর কিছুই দেখা যায় না, তারপরও রাসূল প্রেমীরা সেই রাস্তা দেখে দেখে কেউ চোখের পানি ঝরা না হারে আমার নবী এই রাস্তাটা দিয়ে হেঁটে গিয়েছেন। সুবহানাল্লাহ। গারে সোরের দিকে তাকায় তাকায় চিন্তা করে, এত উপরে নবী কেমনে উঠছেন, এত উপরে নবী কেমনে উঠেছেন। এখন থেকে 1450 বছর আগে পাহাড়ের তো অবস্থা এমন ছিল না। ঝোপঝাড়, অসংখ্য পাহাড় ডেঙিয়ে ডেঙিয়ে তারপরে গিয়ে দাঁড়াতে হয়েছে। আর এখন এত সুন্দর রাস্তা হওয়ার পরে তারপর আমরা উঠতে কষ্ট হয়, তাহলে আমার নবী কত না কষ্ট করেছেন। এই চিন্তা হয় কি হয় না? আবার ঠিক পাশেই, বাইতুল্লাহর পাশেই নবীজির ঘর কিংবা অন্যান্য যেই সমস্ত জায়গাগুলো, সেগুলো দেখলে স্মরণ করে। আবার যখন বাথরুম চাপে, তখন যখন আবু জেহেলের বাড়িতে যায়, তখনও কিন্তু মানুষ স্মরণ করে। তাহলে দুই স্মরণের মধ্যে পার্থক্য আছে না? তাহলে আপনি যতই চেষ্টা করেন ক্ষতি করার জন্য, অপমান করার জন্য, আল্লাহ যদি ইচ্ছা না করেন, তাহলে পৃথিবীর মানুষ অপমানিত, লাঞ্ছিত করতে পারবে? আল্লাহ দেখিয়ে দিয়েছেন, যাদেরকে লাঞ্ছিত করতে চেয়েছিলে তারা এখন জাতির শ্রেষ্ঠ সন্তান। তারাই তাদের নাম যুগ যুগ ধরে তাদের স্মরণে থাকবে। কিন্তু যারা তাদের ব্যাপারে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে, অনেকের শাহাদাতের আগেই তারাই দুনিয়া থেকে স্বাভাবিকভাবেই মরে গেছে। বাঁচতে চাইছিল অনন্তকাল, না হোক আরো বেশ কিছুদিন। অনেকে বলছে আমরা দেখে যেতে চাই, কিন্তু আল্লাহ তাকে তার আগে নিয়ে গিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ যারা এনেছিলেন, যারা
এই আইনি বিষয়গুলো দেখেছেন, তাদের অনেকেই তার বহু আগেই মারা গিয়েছে। অনেকের নামও এখন মনে নাই, কারণ কুলাঙ্গারদের নাম কোন ইমানদার কখনো মনে রাখার প্রয়োজন মনে করে না। অনেকেই মিথ্যা সাক্ষ্য দিয়েছে, কিন্তু এখন তারা আতঙ্কে ছিল, এখন তো তাদের খবরই নেই, কারণ তাদের ওস্তাদ মা বাবা এরাই তো পলাতক। তারা থাকতেই তারা আতঙ্কে ছিল, হায় হায় আপনারা না থাকলে আমাদের কি হবে। এই ভয় কেন? কারণ তাদের মধ্যে ঈমান নাই, তারা শয়তানের পথে হেঁটেছে। দিন প্রতিষ্ঠার আন্দোলনে যারা জড়িত, তাদের বিরুদ্ধে যাদের অবস্থান, তারা সরাসরি আল্লাহ এবং নবীর দুশমন, এতে কোনো সন্দেহ নাই। অনেকেই বিভিন্ন রোগে শোকে বিনা চিকিৎসায় মারা গেছে, জিল্লতির জীবন। আবার অনেকের স্ত্রীরা ক্যান্সারে আক্রান্ত হয়ে আছে, তারা চিকিৎসা করার সুযোগ পাচ্ছে না। রোগ নিয়ে কোনো উপহাস করা আমাদের কখনোই কাম্য নয়। রোগ দেন কে? কখনো কখনো রোগ মানুষের পরীক্ষার জন্য দেন, কখনো কখনো মানুষের রোগ শোক তার পানিশমেন্টের জন্য দেন, খোদার গজব হিসেবে দেন। তো এই জন্য দিন প্রতিষ্ঠার কাজে যারা সময় দেয়, আলেম ওলামা, আরে ভাই আপনার মনে যেই বাসনা আমার মনেও সে একই বাসনা আছে, কিন্তু আমার সবকিছু বিসর্জন কেন দিলাম? এই শুধুমাত্র কোরআনের মহাব্বতে, দ্বীনের মহাব্বতে, ঠিক কিনা? ইসলামী আন্দোলন যারা করেন, ইকামতে দ্বীনের কাজ যারা করেন, তারা প্রচলিত রাজনীতি করলে গাড়ি পেতেন, বাড়ি পেতেন, ফ্ল্যাট পেতেন, আরো কত কিছু পেতেন, কিন্তু তারা সবকিছু বিসর্জন দিয়েছেন ইকামতে দ্বীনের জন্য, যে এটা আমাদের মুখ্য মাকসাদ না। আমাদের মাকসাদ আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাওয়া। যেদিন জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম হবে, সেদিন আমাদের জীবন সফল হবে। এর চাইতে বড় সফলতা মুমিনের কখনো হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম অনেক ষড়যন্ত্রের মুখে পড়ার পরেও সর্বশেষ যখন জুলাইখার কুল লালসার শিকার হলেন, যেটা আমি বলছি, এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের প্রত্যাশা এবং রহমতের আশা। এই দুটো যদি কোনো ঈমানদারের মধ্যে থাকে, ওই ঈমানদার কখনো পরাজিত হয় না। সামর্থ্য কম থাকতে পারে, যেখানে আপনার সামর্থ্য শেষ, সেখান থেকে সাহায্য শুরু করবেন কে? ইউসুফ আলাইহিস সালাম যখন ওই রাজবালাখানার মধ্যে জুলাইখার খাটের কাছে তাকে যখন কুলালসা কুপ্রস্তাবনা দেওয়া হলো, আল্লাহর নবী তার প্রস্তাবনায় রাজি হলেন না, কিন্তু দেখলেন পিছনে দরওয়াজাগুলো বন্ধ। তিনি বুঝে গেলেন এই জায়গা থেকে বের হওয়া কোনোদিন সম্ভব না। যদি আমাদের মতো দুর্বল ঈমানদার যদি কোনো মানুষ হতো, তাহলে চিন্তা করতাম দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখবে না, বরং দেখবে তো নাই, বরং এই প্রস্তাবনা মেনে নিলে আমাকে সুন্দর জীবন যাপন করার সুযোগ দেওয়া হবে। তার মানে দুনিয়ার স্বার্থে যদি কোনো রকমের কোনো কাজ করে যদি আমি ভালো মন্দ পাই, এই আশায় যাদের ঈমান নাই তারা বিভিন্ন কাজের মধ্যে জড়ায় পড়ে। কিন্তু ঈমানদার চিন্তা করে আমি যা করি না কেন সবকিছু আরশে আজিম থেকে সুন্দরভাবে দেখেন কে? ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, এই মুহূর্তে আমার নিজেকে রক্ষা করার, সেভ করার মতো কোনো মাধ্যম নাই, কিন্তু এই জায়গা থেকে দরজা পর্যন্ত যাওয়ার যে ডিস্টেন্স, যে দূরত্বটুকু আছে, এই দূরত্বটুকু দৌড় দেওয়ার ক্ষমতা আমার আছে। ভালো করে বুঝবেন, তার মানে ঈমান এক নাম্বার, দুই নাম্বার হলো রহমতের আশা। দুটো জিনিস যদি মুমিনের থাকে, ওই মুমিন কখনো পরাজিত হয় না। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, এখান থেকে দৌড় দিয়ে আমাকে নিজেকে রক্ষা করার জন্য দরজা পর্যন্ত চলে যেতে পারি। এই চিন্তা করার সঙ্গে সঙ্গেই ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। পিছন থেকে ওই মহিলা জামা ধরে টান দিলেন, তারপরও তাকে রাখতে পারলেন না। তিনি দরজা পর্যন্ত চলে গেলেন। ওই দরওয়াজা পর্যন্ত চলে যাওয়ার অপেক্ষায় আমার আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করছেন। ইউসুফ তুমি আসো, যেখানে তোমার ক্ষমতা শেষ, মুমিনের ক্ষমতা শেষ, ওই জায়গায় আমি আল্লাহর রহমত সাহায্য শুরু হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে দরজার কাছে গেলেন।
ইউসুফ আলাইহিস সালাম নিজেও জানেন না দরজা কি করে খুলবেন, কিন্তু দরজার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে ইলাহির মাধ্যমে একে একে ওই রাজবালাখানার রাজপ্রাসাদের সমস্ত সুরক্ষিত দরওয়াজাগুলো একে একে খুলে দিলেন। কি ঘটনাগুলো জানেন আজিজে মিসর দাঁড়ানো মহিলা বলে দিল সে আমার সবকিছু নষ্ট করার পরিকল্পনা করেছেন। এই জায়গার মধ্যেও ইউসুফ আলাইহিস সালামের কথা বলার কোনো সুযোগ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত তাই, যেটা নবী বলেছেন দুনিয়ার মানুষ মিলেও তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, দুনিয়ার মানুষ মিলে তোমার বিরোধিতা করবে, ক্ষতি করতে চাইবে। আমার আল্লাহ যদি তোমার ক্ষতি করতে না চান, সারা দুনিয়াবাসী মিলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই অবস্থার মধ্যে যখন ইউসুফ আলাইহিস সালাম মহা মুসিবতের মধ্যে একটা বিপদ অবস্থার মধ্যে পড়ে গেলেন, এই মুহূর্তে এটার সমাধান কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাজবালাখানার মধ্যে পালিত একটা ছোট নবজাতক, ওই নবজাতকের জবানটা চালু করে দিলেন। কি শুধু চালু করেই দেন নাই, সুন্দর একটা মূলনীতি তার জবান দিয়ে বের করে দিলেন। ওই নবজাতক যদি বলতো না আমি বলছি ইউসুফ কোনো অপরাধ করে নাই, তাহলে এটার মধ্যেও ষড়যন্ত্রের গন্ধ খুঁজতো। কারণ দুনিয়ার মানুষ যারা মুনাফিক বেঈমান মুশরিকদের অনুসারী, ঈমানদারদের বিরুদ্ধে সরাসরি না পারলে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে দাঁড়ায়। এমনি কিছু বলতে পারে না, লোক ভালো, কলেজের প্রফেসর, কলেজের প্রিন্সিপাল, 1 টাকা দুর্নীতি নাই, সর্বশেষ বলে কি অমুক দলের সাথে জড়িত, সুতরাং পাশা। যদি কোন দলের সংশ্লিষ্টতা না পায় তাহলে বলে যে জঙ্গি। এই নাটক এই বাংলাদেশে দীর্ঘ এই বছরের পর বছর চলেছে। এই প্রজন্মের কাছে এই নাটক আর চলবে না। এই প্রজন্ম নাটক যা দেখছে, এই নাটকগুলো মুশরিকদের, জাহেলদের, শয়তানদের, ইসলাম বিদ্বেষীদের। এই জন্য যারাই নাটক করে ইসলামের বিরুদ্ধে বুঝে নিতে হবে ওরা মুসলমান নামধারী হলো, ওরা হলো মুশরিক, ইহুদি, শয়তান এবং ইসলাম বিদ্বেষী এবং তাদের দোসর এবং দালাল। এরা মুশরিক নামে মুসলমান হলো, এদের কোনো ইসলাম নাই, এদের কোনো ঈমান নাই। কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়ায় তারা কি করে মুসলমান হয়? নামাজ পড়লেও সে মুসলমান হতে পারে না, কারণ রাসূলের যুগে মুশরিকরা পর্যন্ত নামাজ পড়তো, বাইতুল্লাহ তাওয়াফ করত। শুধু তাওয়াফই করত না, ইন্নাহুম ইয়াতুফুনা উরয়ানান, তারা বাইতুল্লাহ তাওয়াফ করত। মনের মধ্যে ভক্তি কতখানি আপনার চাইতে আমার চাইতে বেশি। তাফসীরে কুরতুবীতে আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা বিশ্লেষণে লিখেছেন, তারা এই গায়ের সমস্ত কাপড়গুলো খুলে বাইতুল্লাহর ওই এক কর্নারে এক জায়গায় সব জমা রাখত, এরপরে কাপড়বিহীন অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফ করত। কারণটা কি? কারণ হলো বাইতুল্লাহ এমন এক পবিত্র জায়গা, এই কাপড় পরে আমরা কত অন্যায় করি, কত পাপের সাথে লিপ্ত। আমরা এই পাপ কাজে লিপ্ত যে এই কাপড় চোপড় পরে, এই কাপড় নিয়ে আমরা বাইতুল্লাহ তাওয়াফ করব না। দেখেন ভক্তির ধরনটা কি। আমাদের দেশেও এমন বহু মানুষ আছে, ছিল, আগেও ছিল, অতীতে কিছুদিন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এদেরকে কিন্তু এরা কিন্তু ওই কোম্পানির মাল, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু মুমিনদেরকে তাদেরকে চিনে রাখতে হবে এবং তাদের থেকে সাবধানে থাকতে হবে। সেটা কি? আপনি নামাজ পড়বেন, অসুবিধা নাই, মসজিদ বানায় দিব, কত লক্ষ কত কোটি টাকার টাইলস লাগবে, দিব, সমস্যা নাই। এই মসজিদের 2 তলা 3 তলা 6 তলা 9 তলা সব বানায় দিব, কিন্তু আপনারা নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো মিছিল মিটিং এ যাবেন। ঠিক কিনা বলেন? তার মানে আপনি যদি আমাদের অন্যায়গুলোকে সয়ে নেন, তাহলে আপনার খানকা বিশাল বানায় দিব, মসজিদ বানায় দিব, মাদ্রাসায় বস্তায় বস্তায় চাল পাঠায় দিব। কাজ হলো আমাদের অন্যায় হাজার দেখলে কোনো প্রতিবাদ করা যাবে না। এটা এখন থেকে না, এটা সেই
শুরু থেকেই চলছে, ওই কাজটা এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এখন যদি প্রশ্ন করেন আল্লাহ কি পারেন না সব বন্ধ করে দিতে? আল্লাহ তো পারেন। তা আল্লাহই যদি সব করেন, আপনাদের কি দুনিয়ায় পাঠাইছেন কি ঘোড়ার ঘাস কাটতে? আল্লাহ আপনাকে পাঠাইছেন এই জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই রং তামসার মধ্যে থেকে নিজের ইমানের পরীক্ষা কতটুকু দিয়ে নিজেকে বিজয়ী করতে পারেন, আল্লাহর রহমতের আশা করে কতটুকু রহমত প্রাপ্তি করে নিজের জীবনটাকে সফল করতে পারেন, এটা দেখার জন্যই আল্লাহ পাক আপনাকে আমাকে জমিনে খণ্ডকালীন সময়ের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়? ছেলেকে বিদেশ পাঠাইছেন জমিন বিক্রি কইরা। যেই জমিন বিক্রি করে আপনি বিদেশ পাঠালেন, এলাকা ভেদ দেশ ভেদে বহু টাকা, 5 লাখ থেকে 20 লাখ পর্যন্ত কম বেশি হতে পারে। আপনি আপনার সামর্থ্যের মধ্যে 5 লাখ অনেক বড় কিছু, যার আছে তার 20 লাখও কোনো বিষয় না। আপনি 5 লাখ দিয়ে পাঠানোর পর ছেলে বছর যায়, টাকা পয়সা যা পাঠায় আপনি ঋণও শোধ করতে পারেন নাই। স্বাভাবিক কারণে আপনি বলবেন, তোরে কি ওখানে ফাইজলামি করার জন্য পাঠাইছি? তোরে কি ওখানে ফুর্তি করার জন্য পাঠাইছি? তোকে পাঠিয়েছি কেন? তোকে পাঠিয়েছি ওখানে কষ্ট করে হলো টাকা পয়সা ইনকাম করবি, আমরা 4টা ডাল ভাত খাবো, কিছু ঋণ পরিশোধ করব, কিছু সঞ্চয় করব, নিজেদের এবং তোদের জীবনটাকে সুন্দর করার জন্য পরিকল্পনা করে চেষ্টা করব, এই তো। তাহলে আপনি বিদেশে পাঠাইলেন 3 বছর 5 বছরের জন্য, তার একটা টার্গেট। আর আল্লাহ আপনাকে 60 বছর পাঠাইলেন, 70 বছর দিলেন, আপনি তারে কিছুই দেন নাই, শুধু ভিসা করার টাকা দিছেন। ওখানে খায় তার প্রচেষ্টায়, শোয় তার প্রচেষ্টায়, কাপড় ধোয় নিজে, রান্না করে সে। আমার আল্লাহ বলেন তোর অক্সিজেন দিলাম ফ্রি। এত সুন্দর অক্সিজেন, হাসপাতালে গিয়ে দেখো একটা সিলিন্ডার লাগায় আইসিইউতে যদি 1 ঘন্টা রাখে, 5 ঘন্টা রাখে, 2 দিন রাখে, কত টাকা বিল হয়? বিল দেওয়া ছাড়া হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনকি শুধু তাই না, যদি সেখানে মারাও যায় অক্সিজেনের অভাবে, লাইফ সাপোর্টেও তার অক্সিজেন সাপ্লাই দেওয়ার পরেও অক্সিজেন শরীরে নিচ্ছে না, যদি মারা যায়, ওই মারা যাওয়ার ডেড বডিটা পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ তোমার হাতে দেবে না, যতক্ষণ পর্যন্ত না হাসপাতালের 6 লাখ 10 লাখ টাকা বিল হয়েছে পরিশোধ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার বাবার লাশটাও তোমাকে দেবে না। আল্লাহ বলেন আমি তোমাকে কত ফ্রি অফ কস্ট আমি তোমাকে অক্সিজেন দিলাম। মাটির মধ্যে কোন আমলে কে গাছ লাগায় থুয়ে গেছে খবর নাই, খেতে মনেও চায় না। কি সুন্দর সুন্দর কাঁঠাল, কাঁঠালের ঘ্রাণ। আপনাদের কাছে তো কাঁঠালের ঘ্রাণের কথা বলে লাভ নেই, আপনারা তো বিরক্ত। এত কাঁঠাল মানুষে খায়, আপনাদের এলাকায় কাঁঠাল মানুষ খায়ও না, সিজন পরে থাকে। আর এগুলি আমরা যখন ফেসবুকে দেখি তখন মনে হয় আরে যদি একটু কালীগঞ্জ গাজীপুর যাইতাম আর গাছতলায় বসে কাঁঠাল খাইতাম। আমারও আয়না বসায় দিলে দেখা যায় আমি 5-10 পিস কাঁঠাল খাওয়ার পর আমিও আর খেতে পারবো। কারণ মানুষের খাবারের চাহিদা সীমাবদ্ধ, কিন্তু মানুষের আকাঙ্ক্ষাটা সীমাহীন। কথা বুঝছেন কিনা? খাবারের চাহিদা সীমাবদ্ধ। আপনি আমাকে যত খাবার দেন না কেন, পরিমাণের বেশি আপনাকে গলা দিয়ে দিল, আপনি নিজেও খাবেন না, মরে যাবেন। কিন্তু যদি বলা হয় হুজুর এখানে টাকা আছে, 1000 টাকার বান্ডিল কয়টা নেবেন, প্রথমে আমি আমার 2 পকেটে ভরবো, এখান থেকে কলম সরাবো, ফালা কলম, কলমের গুলটি মারি, কারণ কলম রাখলে জায়গা কম হবে, কলম সরাই এখানেও বান্ডিল। এরপরে চিন্তা করবো কোথায় রাখা যায়, পাঞ্জাবির নিচে গেঞ্জি, গেঞ্জিটারে পায়জামার নিচে দিয়ে ইন করার মতো এবার গেঞ্জির মধ্যে ঢুকামো। পায়জামারও 2টা পকেট আছে, এখানেও ঢুকামো। সম্ভব হলে পায়জামার এখানে একটা গিট্টু দিয়ে এবার নিচে দিয়ে ঢুকামো, আমি হাঁটতে পারি আর না পারি। এরপরে ড্রাইভারকে বলবো গাড়ির ব্যাগডালা খোল, সমস্ত 500 এবং 1000 নোটগুলি সব ব্যাগডালার মধ্যে ঢুকা। আপনি বলতেছেন হুজুর আরো আছে। সিটের নিচে ঢুকা, সিটে ঢুকা, প্রয়োজনে আমার বসা লাগবে না, আমি ছাদের মধ্যে গাড়ির উপরে শুয়ে শুয়ে যাব, তবু আমার লাগবে। কেন? এটা আমার চোখের চাহিদা। এই চাহিদা মানুষের কোনোদিন মাটিতে যাওয়ার আগ পর্যন্ত শেষ হবে না।
অনেক আয়াত আছে, ওগুলি বলতে বলতে শেষ করা যাবে। তাহলে ক্ষুধাটা সীমাবদ্ধ, চাহিদাটা, পেটের চাহিদা সীমাবদ্ধ, চোখের চাহিদা এবং আকাঙ্ক্ষাটা সীমাহীন। যেই মানুষটা সীমাহীন আকাঙ্ক্ষার কাছে হার মেনে গেছে, ওই মানুষটার জীবন ধ্বংস হয়ে গেছে। কথা কি কঠিন কঠিন লাগতেছে নাকি? আর যেই ইমানদার, যেই মানুষটা তার ইমানটাকে মজবুত করতে পারে নাই, আর ইমানটা মজবুত হলে আল্লাহর উপর নির্ভরতা বেড়ে যায়, একটার সাথে একটা সম্পৃক্ততা। যার মধ্যে ইমান নাই, যার মধ্যে ইমানের দুর্বলতা, আল্লাহর রহমতের প্রতি আকাঙ্ক্ষা কমে গেছে এবং ভরসা কমে গেছে, ওই মানুষটার পরাজয় নিশ্চিত, তাতে কোনো রকমের কোনো সন্দেহ নেই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই পরিস্থিতিতে ওই ছোট্ট বাচ্চার জবান দিয়ে এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বের করেন নাই যে ওই সন্তান বলে দিবে ওই ইউসুফ তো কোনো অন্যায় করে নাই, আমি দেখেছি। এই কথা না বলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কৌশল অবলম্বন করে বলে দিলেন। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর দৃষ্টান্ত এবং সূত্র বলে দিলেন। قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها। ওই ঘরের মধ্যে যে দেখেছে এটা হলো একটা ছোট্ট নবজাতক। ওই নবজাতকের জবান দিয়ে একবার একটা কথা বের হয়ে গেল, সেটা হলো কি, শোনো, তোমরা যে ইউসুফের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাও, তোমাদেরকে একটা কথা বলে দেই, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ওই শিশু বাচ্চা, দোলনায় থাকা শিশু সন্তানের জবান দিয়ে কথা বলার মতো ক্ষমতা, এই সব কিছু দিলেন কে? উদ্দেশ্য হলো নবীকে নিষ্পাপ সাব্যস্ত করা, উদ্দেশ্য হলো নবীকে সম্মানিত করা। যেখানে রাষ্ট্র ষড়যন্ত্র করছে, যেখানে একজন নারী ষড়যন্ত্র করছে, যেখানে রাষ্ট্রপ্রধানের স্ত্রী ষড়যন্ত্র করছে, যার কোনো সাক্ষী নাই, যেই জায়গায় কেউ ছিল না, ওই মহিলা যা বলবে এটাই ঠিক, সেই জায়গার মধ্যেও তাকে নিষ্পাপ হিসেবে একেবারে সুন্দরভাবে সম্মানিত করার জিম্মাদারি নিলেন কি? ওই ছোট্ট সন্তানের মুখে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মূলনীতি দিয়ে দিলেন। দেখো, ইউসুফের জামার দিকে তাকায় দেখো, ইউসুফের জামার কোন দিক দিয়ে ছিঁড়া। যদি পাঞ্জাবি জামার যদি সামনের দিকে ছিঁড়া হয়, তাহলে বুঝে নিবা ওই মহিলা যা বলেছে তা সত্য বলেছে। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনাগুলো শোনাচ্ছেন আল্লাহর নবীকে। কেন শোনাচ্ছেন? আল্লাহর নবী যখন বিভিন্ন সময়ে দাওয়াতের কাজ করতে গিয়ে, দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে হতাশাচ্ছন্ন হয়ে যান, যখন নাকি সাহসারা হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবীদের কাহিনীগুলো শোনায় শোনায়া আমার নবীকে সাহস জুগিয়েছেন কি? তার মানে হলো পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি চিন্তা করে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ক্ষতি করতে চায়, যদি আমার আল্লাহ যদি আপনার ক্ষতি করতে না চান, সারা দুনিয়াবাসী মিলেও আপনার কোনো ক্ষতি করতে পারবেন না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দিন প্রতিষ্ঠার জন্য, ইমানদারের জন্য এই গুণগুলো দরকার। আর তুমি যখন এই কাজটা করবে, তুমি তোমার কাজটা কি? কাজ হলো সামান্য অল্প কয়টা। কষ্ট হইতেছে? আমি শেষ করে দিব অল্প সময়ের মধ্যে, 10-15 মিনিট। হ্যাঁ, রাত হয়ে গেছে, আমি আর 15 মিনিটের মধ্যে শেষ করে দিই। হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইমানদারদের দায়িত্ব কি বলে দিলেন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানদার দ্বীনের দাঈ এবং দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে তাদের সবচেয়ে উত্তম দাওয়াত, উত্তম কাজ হলো কেউ সুন্দর করে যেই কথা বলবে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে যারা ডাকে তাদের চেয়ে সুন্দর কথার কারো হতে পারে না। তার মানে এক নাম্বার কথা হলো আল্লাহর দিকে ডাকা। ওয়া আমিলা সলিহা, দুই নাম্বার হলো আমলে সালেহ তথা ভালো কাজ। আমলে সালেহ অনেক ব্যাখ্যা, বিস্তারিত বিবরণ। আমলে সালেহ বলতে আমরা নামাজ বুঝি, জিকির বুঝি, তাসবিহ তাহলিল বুঝি, ভালো আমল বুঝি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বুঝি, বাইতুল্লাহ জিয়ারত করা, দান সদকা করা কি বুঝি, ঠিক, এটা আমলে সালেহের একটা অংশ। তবে আমলে সালেহের আরেকটা অংশ হলো মুআমালাত, মুআশারাত। এটা হলো আল্লাহর হকের সঙ্গে সম্পৃক্ত। নামাজ আপনি পড়ছেন, যদি কোনো কারণে নামাজ আপনার ছুটে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি চান মাফ করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই হকগুলো তার সঙ্গে জড়িত, এর বাইরে যা কিছু আপনি করলেন, জমি জমা নিয়ে বিরোধ, এটার সমাধান আল্লাহ পাক করবেন না। দোকানে বাকি খেয়েছেন, টাকা দেন নাই, সেই সমাধানও আল্লাহ করবেন না। কাউকে ঠকিয়েছেন, সেই সমাধানও আল্লাহ করবেন না। ওজনে ভেজাল দিয়েছেন, সেই সমাধানও আল্লাহ করবেন না। আল্লাহ বলবেন, যার সঙ্গে তোমার এই বিরোধ, সেটা তুমি তার সঙ্গে মিটায়া নাও। তিন নাম্বার হলো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর তুমি একজন একনিষ্ঠ মুসলমান। এই মুসলমান হিসেবে নিজেকে ঘোষণা দেওয়া, এটা হলো তোমার দায়িত্ব। তার মানে তুমি ইসলাম করো, তুমি দিন প্রতিষ্ঠার একজন কর্মী। তোমার মনের মধ্যে হীনমন্যতা থাকবে না, বরং তোমার মনের মধ্যে জোর থাকবে। এই জোর নিয়ে তুমি নিজেকে তুমি প্রমাণ করবে, আমি একজন মুসলমান। এই কথাটা কেন বললেন? নিজেকে যদি মুসলমান বলে যদি আপনি স্বীকৃতি দেন, নিজেকে যদি আল্লাহর তাওহীদবাদী বলে স্বীকৃতি দেন, তাওহীদের বিরুদ্ধে যারা আছে, ইসলামের বিরুদ্ধে যারা আছে, কোরআনের বিরুদ্ধে যারা আছে, তারা আপনার দিকে একেবারে আপনার বিরুদ্ধে তেড়ে আসবে, আপনাকে মারতে আসবে, সংসার ছাড়া করতে আসবে, ঘর ছাড়া করতে আসবে। ওই সময় যদি দ্বীনের উপরে আপনি থাকতে পারেন, আপনার চাইতে বড় মুজাহিদ আরেকজনও হতে পারবে না। এই হলো একজন ইমানদারের অন্যতম দায়িত্ব। আরো অনেক কথা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। সুতরাং একজন ইমানদারের কাছে এটাই হলো চাওয়া। দিন প্রতিষ্ঠা মানে হলো আমি দিনের যা কিছু, দিন মানে হলো জীবন বিধান। শুধুমাত্র নামাজ রোজাই দিন না।